শেখ হাসিনার ডাইরেক্ট ইনস্ট্রাকশনে 2000 শিশু নিহত হয়েছে। তারা প্রতিদিন এক একটা প্ল্যান বার করে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়। তুমি যদি এটা করো তাহলে ইউনাইটেড নেশন থেকে তোমাদেরকে বাদ দিয়ে দেবে, তুমি যদি ওইটা করো তো ইউনাইটেড নেশন থেকে তোমাদেরকে বাদ দেবে, তোমাদের সোলজার যেতে পারবে না। বুলশিট। আমাদের ছাড়া ইউনাইটেড নেশন চলবে না। সারা পৃথিবীর কাছে আমাদের কিন্তু গ্রহণযোগ্যতা আছে এবং অনেকেই কথায় কথা বলে তুমি যদি এটা করো তাহলে ইউনাইটেড নেশন থেকে তোমাদেরকে বাদ দিয়ে দেবে, তুমি যদি ওইটা করো তো ইউনাইটেড নেশন থেকে তোমাদেরকে বাদ দেবে, তোমাদের সোলজার যেতে পারবে না। বুলশিট। আমাদের ছাড়া ইউনাইটেড নেশন চলবে না। তো আমরা বাংলাদেশের কথাই বলছিলাম। এই গত বছরে জুলাইতে যে আন্দোলন হলো সেই আন্দোলন কিন্তু আমরা পলিটিশিয়ানরা করতে পারি নাই। এটা কিন্তু শুরুই করেছিল আমাদের শিশুরা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের সন্তানরা, আমাদের ছাত্ররা, আমাদের তরুণরা, ওনাদের দেখা দেখি ওনাদের শিক্ষকরা মাঠে নামলো, ওনাদের দেখা দেখি ওনাদের পিতামাতা মাঠে নামলো, ওনাদের দেখা দেখি তারপর আমরা মাঠে নামলাম। 2000 শিশুকে তারা হত্যা করেছে। শেখ হাসিনার ডাইরেক্ট ইনস্ট্রাকশনে 2000 শিশু নিহত হয়েছে। 30,000-এর বেশি লোক আহত হয়েছে। তার মধ্যে অনেকেই এখনো হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। এর মধ্যে প্রায় 1000 ছাত্রছাত্রী পার্শিয়াল অন্ধ হয়ে গেছে, না সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে। তারপরে অত্যাচার কি, মানে আপনার উপরে অত্যাচারের স্টিম রোলার কিভাবে চালানো হয়েছে সেটা তো আপনারা দেখেছেন, শুনেছেন। যুদ্ধের সময় যখন এরোপ্লেন থেকে বোমা মারা হয় জনগণকে হত্যা করার জন্য, সেই রকম হেলিকপ্টার থেকে আমাদের উপর গুলি মারা হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেখ হাসিনাকে, ওদের গভর্নমেন্ট কোলাপস করেছে, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এবং এরকম ঘটনা পৃথিবীতে আরও দু এক জায়গায় ঘটছে। একেবারে যে ঘটনাই সেটা আমি বলবো না, কিন্তু তফাৎটা দেখেন। ওই দলটা আসলে কিন্তু কোনো রাজনৈতিক দল না, এটা একটা সন্ত্রাসী দল ছিল। তাদের কর্মকাণ্ডে দেখা যায়। আয়নাঘরের কথা বললে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের সাংঘাতিক সন্ত্রাসী তারা ছিল, ক্রিমিনাল তারা ছিল। যেটা বললাম, যেটা অনেক দেশে হয়েছে, হতেই পারে, কিন্তু প্রাইম মিনিস্টার পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার স্পিকার পালিয়ে যাওয়া, তার মন্ত্রীরা পালিয়ে যাওয়া, তার 300 এমপি পালিয়ে যাওয়া, এমনকি মসজিদে ইমাম পর্যন্ত পালিয়ে গিয়েছে। এখন বুঝতে পারেন যে এই দেশে তারা কি একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল, যে বাংলাদেশের 20 কোটি লোক তাদেরকে রিজেক্ট করেছে এবং তাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা বহু দেশে গিয়েছে, মেইন কনসেন্ট্রেশন ইন্ডিয়াতে। যখন সারা পৃথিবীর কোনো দেশ তাকে আশ্রয় দিতে অস্বীকার করেছে, তখন ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং দিল্লিতে তাকে থাকার জায়গা, খাওয়ার জায়গা, সিকিউর জায়গা দেওয়া হয়েছে এবং তাকে অফিস করার সুযোগ দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে যেসব মন্ত্রীরা বা সিনিয়ররা পালিয়েছে আওয়ামী লীগের, তারাও সেখানে আছে। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন লোকজন আছে, ইন্ডিয়ান গোয়েন্দা ইন্টেলিজেন্স সেখানে আছে এবং ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ইউনিফর্ম জেনারেলরা পর্যন্ত সেখানে আছে। এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক। এই থিঙ্ক ট্যাঙ্ক থেকেই তারা প্রতিদিন এক একটা প্ল্যান বার করে বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়, বাংলাদেশকে কিভাবে দুর্বল করা যায়। তো সেই কথাই কিন্তু আমাদের নেতা তারেক রহমান বারবার বলতেছে যে আপনারা নেক্সট ইলেকশনকে যত সহজ মনে করছেন অত সহজ কিন্তু হবে না। তো হবে না কেন, এটা ওনার পক্ষে তো সব গুছিয়ে বলা সম্ভব না, আর আমাদের সবার পক্ষে সব জানাও সম্ভব না। এখন ওই দিল্লির যে থিঙ্ক ট্যাঙ্ক, ওইখান থেকে যে প্ল্যানটা বাইর করে তারা এইটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার জন্য কলকাতায়ও কিন্তু একটা অফিস করে দিয়েছে। সেখানে আওয়ামী লীগের নেতারা বা আওয়ামী লীগের সেখানে বসে।